আমরা অপেক্ষায় আছি আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে স্বাক্ষর করে গত এক বছরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি পর্যায়ে আমরা উপনীত হতে পারব। জাতীয় সনদ কেবল এক বছরের প্রচেষ্টার ফসল নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা, যা বারবার হোঁচট খেয়েছে, কিন্তু তারপর সকলে মিলে নাগরিকরা যে লড়াই সংগ্রাম করেছেন, যে স্বপ্ন দেখেছেন, যে আশা এবং প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, সেটাকেই আমরা আংশিকভাবে হলেও ধারণ করার চেষ্টা করেছি এই জাতীয় সনদে। বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব, শুরু করব। আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করা হবে এবং তা যেন সঠিকভাবে, সুচারুভাবে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অগ্রসর হয় তার নিশ্চয়তা বিধান করবেন। কমিশনের মেয়াদ থাকা অবস্থায় এই প্রক্রিয়াটা আমরা সমাপ্ত করতে চাই। জাতীয় ঐকমত্য গঠনের পূর্বেই যে সমস্ত কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, বিশেষত যে 6টি কমিশনের কাজের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিষ্ঠা হয়, তার কাজের সময় এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের সময় আপনারা সার্বক্ষণিকভাবে আমাদের উপরে নজর রেখে এবং জনগণকে অবহিত করার মধ্য দিয়ে যে দায়িত্ব আপনারা পালন করেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সেই একই রকম দৃঢ়তা নিয়ে, সেই রকম লক্ষ্য নিয়ে আপনারা বাস্তবায়ন প্রক্রিয়ার দিকেও যেন আপনারা লক্ষ্য রাখেন। এনসিপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, আমরা সেটা অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করেছি, কিন্তু এনসিপির এই বক্তব্যের আগে যেটা আমাদেরকে অবশ্যই মনে করতে হবে, যেটা হচ্ছে এনসিপির সঙ্গে যারা যুক্ত তারা একটা বড়, তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অগ্রগামী সৈনিক ছিলেন। তাদের উদ্যোগ, তাদের প্রচেষ্টা, তাদের অবদানের কারণে জুলাই অভ্যুত্থান অনেকটা বেগবান হয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এর বাইরেও এই প্রক্রিয়ার সনদ প্রক্রিয়ায় তারা তাদের নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন, অংশগ্রহণ করেছেন, বক্তব্য দিয়েছেন, সংশোধনী দিয়েছেন, ঐকমত্য পোষণ করেছেন। ফলে তাদের অবদান এই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে একাধিকভাবে আছে। অন্যান্য রাজনৈতিক দলের তো আছেই, তাদেরটাকে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। ফলে আমাদের দিক থেকে যেটা আমরা বলেছি, আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন, অবশ্য করণীয়, এবং এটা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা আজকে যেটা আমি সুস্পষ্টভাবে বললাম যে আমাদের মেয়াদকালে, কমিশনের মেয়াদকালেই আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে সুস্পষ্ট, সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ একটি সুপারিশ সরকারকে দেব, যাতে এটি বাস্তবায়নের প্রক্রিয়াটা এই সময়েই শুরু করা যায়। আমরা আশা করছি সকল রাজনৈতিক দল এবং
এনসিপি আগামীকালের অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদে স্বাক্ষর করবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা পালন করবে। কেননা সনদ তৈরি, তার পটভূমি তৈরি এবং এই সনদ তৈরির ক্ষেত্রে তারা একটা বিশাল ভূমিকা পালন করেছে।